আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ যাচ্ছি আমার গ্রামের বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামে অর্থাৎ টুঙ্গিপাড়ায়। আমাদের বাড়ি থেকে মধুমতি নদীর উপর শেখ লুৎফর রহমান সেতু পার হয়ে পায়ে হাঁটার দূরত্বেই টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। এটি একটি পৌরসভা এবং উপজেলা নিয়ে গঠিত। এই টুঙ্গিপাড়ার মাটিতেই 1920 সালের 17ই মার্চ জন্ম নিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এখানে তার সমাধি কমপ্লেক্স অবস্থিত। বলতে বলতে চলে এলাম বঙ্গবন্ধুর মাজারের কাছেই। শুরুতেই দেখা মিলল শেখ রাসেল পৌর শিশু পার্ক। একসময়ে বাচ্চাদের কলকাকলিতে মুখরিত এই অঙ্গনটি এখন নীরব নিস্তব্ধ। পার্কের পাশ দিয়ে সোজা চলে গেলাম হেলিপ্যাডের কাছে। এখানেও হতাশ না হয়ে পারলাম না। দূর থেকে মনে হচ্ছিল হেলিপ্যাডে কোনো একটি ঘূর্ণিপাখা আকাশযান অর্থাৎ হেলিকপ্টার ল্যান্ড করে আসে। কাছে গিয়ে দেখি বাংলার টেসলা খ্যাত সেই অটোরিকশা। একটি কিংবদন্তি আছে যে এই এলাকাটি একসময় জলমগ্ন ছিল। ইসলাম ধর্মাবলম্বী কিছু সাধু পারস্য থেকে এই এলাকায় চলে আসেন। তারা অল্প খরচে ছাউনিযুক্ত ঘর তৈরি করে এই এলাকায় বসবাস শুরু করেন। বাংলায় এই ধরনের ঘরকে টং বলা হয়। এই টংয়ের পাড়াকে কেন্দ্র করে এই গ্রামের নাম করা হয়েছিল টুঙ্গিপাড়া। যুগে যুগে বিশিষ্ট জনদের জন্ম হয়েছে এই উর্বর ভূমির টুঙ্গিপাড়ায়। যেমন কবি আবুল হাসানের জন্ম এই টুঙ্গিপাড়ায়, যিনি একজন প্রখ্যাত বাংলাদেশি আধুনিক কবি ও সাংবাদিক। তিনি তার গীতল কবিতা ও অকাল মৃত্যুর জন্য পরিচিত। মাত্র 28 বছর বয়সে তিনি মারা যান। তিনি 1975 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1982 সালে মরণোত্তর 21 পদক পান। এই টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন শামসুল হক ফরিদপুরি। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা সহ গহরডাঙ্গা কওমি মাদ্রাসা, ফরিদাবাদ কওমি মাদ্রাসা এবং বড়কাটরা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা। এখানে জন্ম নিয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। এখানে জন্ম নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। 1972 সালে নির্মিত শেখ সাহেরা খাতুন হাসপাতাল, যেটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি প্রতিষ্ঠান। হাসপাতালটি আজও গ্রামের হতদরিদ্র রোগীদের সেবায় নিয়োজিত। এখানে সেই শেখ মুজিবের সময়ের ডাক্তার আখতারুজ্জামান, যিনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, তারপরও তিনি নিয়ম করে চিকিৎসা দিয়ে আসছেন প্রতিনিয়ত। গ্রামের নিজ বাড়ি থেকে খুব কাছে হওয়ায় ছোটবেলায় এখানে আসা হয়েছে অসংখ্যবার, কিন্তু এমন নীরব দৃশ্য চোখে পড়েনি কখনো। বিশেষ বিশেষ দিন ছাড়াও এখানে দর্শনার্থীরা ভিড় করত মাজার দেখার জন্য। দূর দূরান্ত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসত শিক্ষা সফরে। কিন্তু আজ ক্ষমতার পালা বদলে বদলে গেছে টুঙ্গিপাড়ার দৃশ্যপট। এখন এলাকাবাসীর নীরব দাবি, হয়তো কোনো একদিন ফিরবে টুঙ্গিপাড়া সেই পূর্বের স্বমহিমায়। সেই সাথে আমি একজন সাধারণ মানুষ। আমারও দাবি রাজনীতি হোক প্রতিহিংসা মুক্ত। প্রতিটা রাজনীতিবিদদের কাছে এই আশা ব্যক্ত করে আজকের গধূলি বেলায় বিদায় নিচ্ছি টুঙ্গিপাড়া থেকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ জায়গায়। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।